হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আগের দিন ছিল ফার্স্ট ব্লগ, আজকে আমার সেকেন্ড ব্লগ। আজকে আমরা যাবো গাইস শ্রাদ্ধ বাড়ি ক্যাটারিং করতে, তাই দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ। ফাইনালি আমরা বাড়ির সামনে চলে এলাম, কিন্তু একটা কথা গাইস, বাড়ির গেটটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও যে কেমন লাগছে বাড়ির গেটটা। রান্নাঘরে এসেই দেখি রাজেদা ফিশ ফ্রাই বানাচ্ছে, কিন্তু আমরা সবাই ওকে গজেদা বলে ডেকে থাকি। উপরে উঠেই দেখলাম জায়গাটা কত বড়, তারপর দেখলাম টেবিলগুলো সব সেট আপ করা আছে, দেখেই একটু শান্তি পেলাম। এদিকে আমরা জলের বোতল এবং খাবারগুলো তুলে নিচ্ছিলাম, কারণ খাবারগুলো তুলতে অনেক সময় লাগতো, সেই জন্য তাড়াতাড়ি খাবারগুলো তুলে নিচ্ছিলাম। সব খাবারগুলো ওপরে তোলার পর প্রচণ্ড গরম লাগছিল, তাই একটু হাওয়া খেয়ে নিয়ে প্লেটগুলো স্ট্যাক করে নিচ্ছিলাম। আর একটা কথা, কড়ির প্লেট হয়নি, এটা দেখে আরোই ভালো লাগলো। এদিকে ফার্স্ট ব্যাচ চলছিল আর আমি ফাঁকি মেরে মেরেই ঘুরছিলাম, কারণ আজকে ভালো লাগছিল না কাজ করতে। কিন্তু কিছু করার নেই, ওই যে বলে শত্রু বন্ধু থাকলে যেটা হয়, তাই আমিও চাটনি নিয়ে ঢুকে গেলাম, চাটনি দিচ্ছিলাম। হঠাৎ একটা কাকু বলল, এত কম চাটনি দিলে হয়, আর একটু চাটনি দে। এক ফাঁকে মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখানে আছে শুক্তো, এখানে আছে ফ্রাই, এখানে পাবদা, রাইস, চাটনি, আরও অনেক অনেক আছে, টুকটাক ভাত, সালাড ফালাড আছে। কিন্তু একটা কথা, এগুলো দেখে লোভ সামলাতে না পেরে নিচে গিয়ে সঙ্গে সঙ্গে একটা ফ্রাই টেস্ট করলাম। উপরে ফ্রাই শেষ হয়ে গেছিলো, নিচে ফ্রাই নিতে এসে দেখি কাকু ফ্রাই ভাজছে। তাই কাকুকে আমি বললাম, কাকু আমাকে একটু দাও, একটু ট্রাই করি। কিন্তু ফ্রাইগুলো খুব ভালো ফোলা ফোলা লাগছিল। সব কাজ শেষ করে আমরা নিজেরা তাড়াতাড়ি খাচ্ছিলাম, তার কারণ ডিনারে আমাদের কাজ ছিল। তারপর একটা বাইকে করে 4 জন মিলে বাড়ি চলে এলাম। আমি তো চলে এলাম, তোমরা কি করছো? ফাটাফাট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।